ফাইনালি বন্ধুরা WBPRBর তরফ থেকে তোমাদের বহু প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু বার হয়ে গেল। কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, A to Z আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম বন্ধুরা ভিডিওর মাধ্যমে যে 1 মার্চ থেকে 10 মার্চের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি বার হয়ে যাবে। বলেছিলাম কি বলিনি? বলেছিলাম। কালকে যে ভিডিও করেছিলাম সেখানেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে তোমাদের ভ্যাকেন্সি বার হবে না, আশা করছি কাল না হলে নেক্সট ডে 5 তারিখ না হলে 6 তারিখ বা 7 তারিখ তোমাদের ভ্যাকেন্সি বার হয়ে যাবে। তবে 1 মার্চ থেকে 10 মার্চের মধ্যে তোমরা কিন্তু ভ্যাকেন্সি 100% দেখতে পেয়ে যাবে। তো আবারও কিন্তু আমাদের কথা হুবহু কিন্তু মিলে গেল বন্ধুরা। তো যাই হোক না কেন তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়েছে, এটাই কিন্তু খুশির খবর যেমন করে হোক না কেন। তো এখানে বন্ধুরা অনস্ক্রিন তোমরা যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এটি কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশান, ডিটেলস নোটিফিকেশান। এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটি কিন্তু 10,255 ভ্যাকেন্সি, মেল এবং ফিমেল উভয় মিলিয়ে। যেখানে তোমাদের 12,000 ভ্যাকেন্সি বার হবার কথা ছিল সেখানে ভ্যাকেন্সি কিন্তু কম করে দেওয়া হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়া যে আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম যে তোমাদের একটাই পরীক্ষা হবে, 85 মার্কের পরীক্ষা হবে, সব কিছু কিন্তু হুবহু একই রয়েছে। শুধুমাত্র তোমাদের ভ্যাকেন্সি কিন্তু কম করে দেওয়া হয়েছে, 10,255 তোমাদের ভ্যাকেন্সি মেল ফিমেল উভয় মিলিয়ে করে দেওয়া হয়েছে। এতে মেলের ভ্যাকেন্সি অনেকটাই কম রয়েছে, ফিমেলের ভ্যাকেন্সি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বেশ, অর্থাৎ মেলের তুলনায় ফিমেলের ভ্যাকেন্সি মোটামুটি কিন্তু হিউজ পরিমাণে করা হয়েছে, দেওয়া হয়েছে। তো এখানে দেখো ইউআরের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি মেলের ক্ষেত্রে 1224, ফিমেলের ক্ষেত্রে 510। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি ইডাব্লিউএসের ক্ষেত্রে 576, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 240। আমি তোমাদেরকে মেন যে কাস্টগুলো রয়েছে, কমিউনিটিগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, ক্যাটাগরিগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শিডিউল কাস্টের জন্য 720 রয়েছে মেলের জন্য এবং ফিমেলের জন্য 300 ভ্যাকেন্সি রয়েছে। তার সঙ্গে সঙ্গে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটির জন্য 144, মেলের জন্য এবং ফিমেলের জন্য তোমাদের কিন্তু 60খানা ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি এর জন্য 216, মেলের জন্য এবং ফিমেলের জন্য কিন্তু 90খানা ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি বির জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ 216 রয়েছে, মেলের জন্য এবং ফিমেলের জন্য কিন্তু 90খানা ভ্যাকেন্সি রয়েছে। তো এইরকমভাবে বিভিন্ন ক্যাটাগরিকে কিন্তু ভ্যাকেন্সি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশান টেলিগ্রামে আমি দিয়ে দেবো। এলিজিবিলিটি তোমাদেরকে যেমনটি বলেছিলাম, বয়স তোমাদের 18 থেকে 30, 1/1/2024 হিসাবে তোমাদের 18 থেকে 30 বয়স হতে হবে জেনারেল প্রার্থীর জন্য। SC ST হলে 5 বছর যোগ করে নেবে এবং ওবিসি প্রার্থী হলে এখান থেকে সরাসরি 3 বছর তোমরা যোগ করে নেবে। অর্থাৎ ওবিসি তুমি যদি হয়ে থাকো A বা B, তুমি 33 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং SC ST হয়ে থাকলে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আমি তোমাদেরকে মেন টপিকগুলো শেয়ার করে দিচ্ছি। এখানে হাইট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের যে হাইট সকলের ক্ষেত্রে 167 সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ, ওয়েট 57 কিলো, চেস্ট 78 নর্মাল 5 সেন্টিমিটার ফোলাতে হবে। গোর্খা গারোয়ালস রাজবংশী তার সঙ্গে সঙ্গে এসটি যারা রয়েছে 160 সেন্টিমিটার, তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওজন 53 কেজি, 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ফিমেলের জন্য সকলের জন্য 160 সেন্টিমিটার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, 49 কেজি ওজন চেস্ট ফিমেলের ক্ষেত্রে লাগবে না। গোর্খা গারোয়ালস রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে ফিমেলের জন্য 152 সেন্টিমিটার উচ্চতা, 45 কেজি ওজন হতে হবে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে হাইট 163 সকলের জন্য, 52 কেজি ওজন হতে হবে এবং গোর্খা গারোয়ালস রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে কিন্তু 155 উচ্চতা এবং 48 কেজি ওজন কিন্তু হতে হবে। এখানে দেখো রানিংয়ের ক্ষেত্রে বা পিইটি পিএসটি বা পিইটি পিএমটির ক্ষেত্রে কী কী চাওয়া হবে। মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার কিন্তু রানিং করতে হবে 6.5 মিনিট সময়। ফিমেলের জন্য সকলের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে 4 মিনিট সময়। থার্ড জেন্ডারের ক্ষেত্রে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 800 মিটার রানিং করতে হবে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 30 সেকেন্ড কম করা হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 3.5 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তাছাড়াও এখানে এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু আলাদা করে তোমাদের যে রানিংটা সেটা কিন্তু আলাদা করে কম করা হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। মেথড অফ রিক্রুটমেন্ট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, 85 মার্কের রিটেন এক্সাম তোমাদের হবে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। দেন তোমাদের পিটি পিএমটি হবে। এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ 25 তোমাদের জিকে, 10 ইংলিশ, 25 ম্যাথ এবং 25 তোমাদের রিজনিং থাকতে চলেছে। তোমাদের টোটাল 85 মার্কের পরীক্ষা হবে। বাংলা এবং নেপালি ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে, 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। 1/4 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং ধরা হয়েছে।
ইন্টারভিউ তোমাদের 15 নাম্বার হবে লাস্টে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। মেডিকেল এক্সামিনেশান তোমাদের যেমন হয়ে থাকে সেরকমভাবে কিন্তু মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে। অ্যাপ্লিকেশান তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 7/3/2024 থেকে 5/4/2024 মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে বা অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান ফিস তোমরা দেখতে পাচ্ছ 150 টাকা সকলের ক্ষেত্রে লাগবে, 20 টাকা তোমাদের প্রসেসিং চার্জ, 170 টাকা কিন্তু সকলের ক্ষেত্রে। এসটি যারা রয়েছে অর্থাৎ এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে, এবং যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে, অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু তাদের ক্ষেত্রে লাগবে না। বাকি সকলের ক্ষেত্রে ওবিসি, ডাব্লিউএস, জেনারেল যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন 150 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ লাগবে, এবং প্রসেসিং চার্জ তোমাদের 20 টাকা। তাছাড়াও যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করে দেবে সে হয়তো কিছু টাকা নেবে, দেন তোমাদের যে টাকা পড়বে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমরা দেবে। এখানে তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে ওল্ড কিন্তু পাসপোর্ট সাইজ ফটো তোমরা দেবে না, নিউ রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমরা কিন্তু দেবে। তাছাড়াও এখানে তোমাদেরকে সাফ বলে দেওয়া হয়েছে পাসপোর্ট সাইজ কেমন হতে হবে, তার উপরে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, তোমরা একবার দেখে নেবে। এখন আপাতত তোমাদেরকে আমি মেন টপিকগুলো শেয়ার করে দিলাম। তো মেন টপিক তোমাদের এটাই ছিল, আর বিশেষ কিছু তোমাদের টপিক নেই। এখানে তোমাদের বলা হয়েছে যদি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 8/4/2024 থেকে 14/4/2024 মধ্যে কিন্তু তোমরা সেটাকে কারেকশান করে নিতে পারবে। কারেকশান করার ডেট তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেটি কিন্তু এডিটিং করতে পারবে, অর্থাৎ এডিট করতে পারবে যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে। আর যদি তোমাদের ভুল না হয় তাহলে তোমাদের কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু সরাসরি সাবমিট করতে পারবে। তো এটি ছিল আপডেট, বিশেষ করে আর কিছু বলার কিছু নেই। ধন্যবাদ।